বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সবচাইতে বড় শত্রু এক হুজুর আর এক হুজুরের শত্রু। আজকে আলেমেরা নিজেদেরকে নিজেরা বড় মনে করে এক একজন এক একটা সংগঠন তৈরি করে নিয়ে, 2-4 জন হলেই একটা সংগঠন তৈরি করে সেখানে সে সভাপতি আর একজন সেক্রেটারি হয়ে চেয়ার নিয়ে বসে আছে। অথচ আর এক আলেম ভাই আজকে মজলুম অবস্থায় কারাগারে কান্দে, আর একজন আলেম মুসলিম অবস্থায় কান্দে। এদের দেখার জন্য কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কাছে পছন্দনীয় এবং গ্রহণযোগ্য এবং আমার কাছে সবচাইতে দামি হচ্ছে আলেমেরা। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে নবীজি আলেমের পরিচয় দিতে গিয়ে 2 ধরনের আলেমের কথা বলেছেন। এক হচ্ছে ওলামায়ে হক্কানি, আর এক হচ্ছে ওলামায়ে সু। ওলামায়ে সুর বৈশিষ্ট্যে নবীজি 4টা কথা বলেছেন। 1 নাম্বার, তাদের কথাগুলো হবে চিনির মতো মিষ্টি। আমাদের সমাজেও কিছু আলেমরূপী জাহেল আছে, মূর্খ, যারা নিজেদের চরিত্র, নিজেদের আখলাক, নিজেদের বিবেকটাকে মানুষের কাছে কিছুমাত্র টাকার বিনিময়ে জালেমদের কাছে বিক্রি করে দিয়ে আজকে শুধুমাত্র তারা চিনির মতো ওয়াজগুলো কোরআন থেকে করে যাচ্ছে। তারা ফুলসিরাতের ওয়াজ করতে পারে, কবরের ওয়াজ করতে পারে, দাওয়াতের কাজের ওয়াজ করতে পারে, কিন্তু তাদের মুখে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠার ওয়াজ আমরা আজ পর্যন্ত শুনি নাই। অথচ উচিত ছিল তাদের জন্য কোরআনের হক কথাগুলো জাতির কাছে পরিচয় করে দেওয়া। আজকে ওই আলেমগুলো টাকার কাছে বিক্রি করে দেওয়ার কারণে, নিজেদের ইলমগুলো জালেমদের কাছে বিক্রয় করে দেওয়ার কারণে তারা হক কথাগুলো জাতির কাছে আজকে গোপন করতেছে। নবীজি বলেছেন, ওলামায়ে সুর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন সমাজ রাষ্ট্রে আবির্ভূত হবে তারা লম্বা এমন জামা পরবে যা দেখে মনে হবে নবীদের সুরত নিয়ে তারা হাজির হবে। তাদের গায়ে লম্বা জামা থাকবে, মুখের ভিতরে লম্বা দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে। তার মানে দেখলে মনে হবে জিব্রাইলের খালাতো ভাই এই মুহূর্তে মনে হয় নাজিল হয়েছে। কিন্তু তাদের কাজকর্ম সম্পর্কে নবীজি বলেছেন, এদের কথাগুলো হবে শয়তানের মতো। কয়েকদিন আগে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখেছি, মজলুম একজন আলেম যিনি দীর্ঘদিন যাবত মিথ্যা অপবাদ নিয়ে কারাগারে বন্দী আছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, কওমি অঙ্গনের ভিতরে যিনি একজন উচ্চমানের একজন আলেম। অথচ কওমি অঙ্গনেরই কিছু আলেম রূপী জাহেল তার চরিত্রকে হরণ করে এমন এমন বাজে কথা বলেছে, একজন সাধারণ মানুষও কোনোদিন আলেমের বিরুদ্ধে কথা বলে নাই। এ পৃথিবীর জগৎ স্বীকার করুক আর না করুক, যাকে কোরআনের জগতে সম্রাট বলা হয়, যাকে মুফাসসিরদের শিরোমণি মনে করা হয়, যে মানুষটাকে গোটা পৃথিবীর জমিনে তাফসীর জগতের সম্রাট মনে করে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, যে মানুষটা বাংলার জীবন্ত আল্লাহর ওলি, এই মানুষটার বিরুদ্ধেও অনেক মানুষরূপী শয়তান আছে যারা পর্যন্ত কটূক্তি করতে দ্বিধাবোধ করে নাই। নবীজি বলেছেন, ওলামায়ে সুর 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এদের অন্তরগুলো হবে বাঘের মতো হিংসুটে। আজকে আমাদের সমাজ রাষ্ট্রের দিকে যদি তাকাই, কিছু মানুষের অন্তরগুলো হলো বাঘের মতো হিংসুটে। আজকে সত্য কথা বলতে গেলে এমন অবস্থা তৈরি হয়ে গেছে, আলিয়া পন্থীরা কওমিয়াদেরকে 2 চোখে সহ্য করতে পারে না, আবার কওমিয়া আলিয়ারে দেখতে পারে না। লম্বা টুপি খাটো টুপিরে দেখতে পারে না, খাটো টুপিওয়ালারা লম্বা টুপিরে দেখতেই পারে না।
কিছু আছে পীর মাশায়েখের নাম শুনলেই অ্যালার্জি রোগীর মতো চুলকায়। তার মানে এই বাংলাদেশের দিকে যদি তাকাই, কেউ হলো আলিয়া, কেউ হলো কওমিয়া, অথবা কেউ পীর মাশায়েখ, যে কোনোভাবেই আলেম হলে এই তিন পন্থার ভিতরেই চলে আসে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজকে আলিয়া কওমিয়াকে দেখতে পারছে না, কওমিয়া আলিয়াকে দেখতে পারছে না, পীর মাশায়েখকে আবার কেউ কেউ সহ্যই করতে পারছে না। আজকে বাংলাদেশে জালেমেরা 180 মাইল বেগে তারা এই জমিনের ভিতরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। এখানে আলেমরা ঐক্য হতে পারছে না। আজকে আলেমেরা শুধুমাত্র নিজেদেরকে বড় মনে করার কারণে একজন আরেকজনের উপরে কতভাবে তহমত দেওয়া যেতে পারে সেই কাজগুলো করে যাচ্ছে। সাধারণত সাদা ভাত মানুষেরা খাবার হিসেবে খায়। এই ভাতটা কোনো কারণে যদি নরম হয়ে যায়, মানুষেরা প্রয়োজনে পানি দিয়ে পরের দিন খেতে পারে। এমনকি যে অবস্থাতেই যাক না কেন, কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভাতগুলো মেখে খেতে পারে, ফেলে দিতে হয় না। কিন্তু একজন আলেম এর উদাহরণ দিতে গিয়ে কোনো মহান ব্যক্তি বলেছেন, এরা হচ্ছে অনেকটা পোলোয়ার মতো। পোলোয়া যেমন দামি খাবার, আলেম হচ্ছে অনেক দামি। পোলোয়া ভাত একবার নষ্ট হয়ে গেলে যেমন ওই পোলোয়া খাওয়া যায় না, ফেলে দিতে হয়, ঠিক তেমনইভাবে একজন আলেমের চরিত্র, একজন আলেমের কথা বলার স্টাইল, একজন আলেমের চলার গতি যদি নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে যদি পথভ্রষ্ট চলে যায়, টাকার কাছে যদি বিক্রি হয়ে দুনিয়াদারি হয়ে যায়, ওই আলেমের অবস্থা তখন এতটাই নিকৃষ্ট হয়ে যায় যে পৃথিবীর জমিনে তাকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একটা ভ্যান, একটা রিক্সা, একটা সাইকেল কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে অ্যাক্সিডেন্ট করলে ক্ষতির পরিমাণটা খুবই কম হয়। বেশি হলে চালক হাত পা কেটে যেতে পারে, হাত পায়ের বিভিন্ন স্থানে একটুখানি ক্ষত সৃষ্টি হতে পারে। কিন্তু যেহেতু রিক্সা ভ্যানের সম্মান কম, এজন্য অ্যাক্সিডেন্ট হলে তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু একটা বিমান যদি ক্রাশ করে, তাহলে সম্মান যেহেতু বেশি, বিমানে যে থাকবে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তকণিকা ছাড়া মানুষের অংশ খুঁজে পাওয়া যায় না। একজন আলেমের উদাহরণ ঠিক তেমনই, সম্মান যেহেতু আলেমের অনেক বেশি, আলেমের চরিত্র, আলেমের সম্মান, আলেম যদি পদস্খলন ঘটিয়ে ফেলে, আলেম যদি টাকার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক তেমনই এই আলেম সমাজের কাছে সবচাইতে ঘৃণিত এবং লাঞ্ছিত হয়ে যায়। আজকে আলেমেরা নিজেদেরকে নিজেরা বড় মনে করে এক একজন এক একটা সংগঠন তৈরি করে নিয়ে, 2-4 জন হলেই একটা সংগঠন তৈরি করে সেখানে সে সভাপতি, আরেকজন সেক্রেটারি হয়ে চেয়ার নিয়ে বসে আছে। অথচ আরেক আলেম ভাই আজকে মজলুম অবস্থায় কারাগারে কান্দে, আরেকজন আলেম মজলুম অবস্থায় কান্দে, এদের দেখার জন্য কেউ নয়। এই জন্য আমি বলি, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সবচাইতে বড় শত্রু এক হুজুর আর এক হুজুরের শত্রু। আজকে হুজুর যদি একত্রিত হতে পারত, আজকে হুজুর যদি এক হতে পারত, বাংলাদেশে কারো বাবার ক্ষমতা ছিল না যে ইসলামপন্থীদের এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারে। অথচ এটাই সত্য, আজকে এক হুজুর মার খায়, আর এক হুজুর বসে মুস্কি মুস্কি হাসে, এক হুজুর পিটনি খায়, এক হুজুর না খেয়ে থাকে, এক মুফতি আমির হামজা আজকে জেলখানায় বন্দী হয়ে থাকে। অনেকে এটাকে পুঁজি করে ব্যবসা করতেছে। মামুনুল হক আজকে বন্দী, এটাকে পুঁজি করে ব্যবসা করতেছে। আল্লামা সাইদি আজকে মুক্তি পাচ্ছে না, তাদেরকে পুঁজি করে নাম ভাঙিয়ে আজকে অনেকে ব্যবসা করতেছে। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য আলিয়া, কওমিয়া, পীর মাশায়েখ, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কোন মাযহাবভুক্ত, এটা ভুলে গিয়ে যদি সকল ঘরানার আলেমেরা ঐক্যবদ্ধ হতো, এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলা ইসলাম প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগতো না।